জুবাইর ইবনুল আওয়াম উনি একা একদিকে অপর দিকে 1000 একা 1000 এর সঙ্গে লড়াই করতেন। তারপর আল্লাহ ওনাকে জয়ী করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? জুবাইর ইবনুল আওয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের নিজের ফুফু ছিলেন। হযরতে সাফিয়া আমার হুজুরের নিজের ফুফু। আহা, জুবাইর ইবনুল আওয়াম এত দবদবা আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের ময়দানে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পেলে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলবে বাগরি মাথায় দেন, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জুবাইর, বলবে বাগরি পড়েছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় বলবে বাগরি পড়ে নাজিল হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো, বদরে কম বেশি 5000 ফেরেশতা, সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলবেন না? উনি দাঁড়িয়ে বলে হুজুর আমি যাব। আর একজন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, কে হযরত মিকদাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করেছিলেন, সেটার নাম ছিল খন্দকের যুদ্ধ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি হুজুরকে বলে, হুজুর বিয়াদবি মাপ চাই, যদি মদিনা শরীফের সীমানায় গর্ত করে দিই কাফেররা ঢুকতে পারবে না। ওনার এই যুক্তিটাকে, ওনার এই উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে, বাবা গর্ত খোঁড়া শুরু করে। খন্দক হাজিরা গিয়েছেন যারা সাবা মসজিদ, 7টা মসজিদের খন্দকে। এই খন্দক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদের সাথে হুজুর মাথায় করে হুজুর নিজে মাটি বয়েছেন। আহা, বলুন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আমর আমার হুজুরের কাছে গিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সাথে মাটি বয়েছেন, হুজুর আপনার এত কষ্ট আর সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষুধার্ত হয়ে গেছেন। উনি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ছোট্ট করা পাত্রতে দুধ ছিল, লবণ, উনি দুধ নিয়ে লুকিয়ে লুকিয়ে আমার হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি এটা পান করে নেন, আপনার কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় হুজুর দাঁড়িয়ে গেলেন। রহমতের নবী, দয়ার নবী আমার ওই পাত্র নিয়ে হাত দিয়ে দিল, ও আমার সাহাবারা এই তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর এই দুধ এনেছে, আসো সবাই মিলে আমরা পান করি। বলুন না সুবহানাল্লাহ। উনি ছোট্ট পারা পাত্রতে দিয়েছে আমার হুজুরকে, আল্লাহর নবী সবাইকে নিয়েই পান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখতে হুজুরের মুখটা শুকিয়ে আছে। সাহাবারা আমার হুজুরের কষ্ট সহ্য করতে পারতেন না, এত ভালোবাসতেন হুজুরকে, হুজুরের মুখটা শুকিয়ে আছে। সাহাবী খবর পেলেন আমার হুজুর কদিন কিছু খায় না, সাহাবী আর সহ্য করতে পারলেন না। হুজুর আমার মদিনা শরীফের জমিনে বার হয়ে গেলেন। হুজুর আমার কাজ খোদা শুরু করে দেন, খোদায় কিছু কাজ করবে, আমি কিছু টাকা পাবো, সেই টাকাটা কিনে আল্লাহ নবীর জন্য কিছু খাবার কিনে নিয়ে যাবো। কোনো কাজ খুঁজে পেলেন না, কোনো কর্ম না খুঁজে পেয়ে ইহুদির বাগানে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে জিজ্ঞাসা করা বলেন, আপনার বাগানে কি কিছু কাজ আনে? ইহুদি জানিয়ে দেন, এই গরম তাপে, এই গরম রৌদ্রে, এই গরমের সময় আমার বাগানের কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছে, তুমি যদি ওই নিচু থেকে দড়ি টেনে রশি টেনে এক বালতি পানি তোলো, একটা খেজুর তোমাকে দেবো। আল্লাহ রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই গরম রৌদ্রে, ওই গরম তাপে কুয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে দড়ি টেনে একবার
কিছুক্ষণ পরে তুলে ওই খেজুরের রুমালখানা বেঁধে নিয়ে টুকটুক করে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাবখানা দিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও মামা সাহাবী, তোমার কি অবস্থা বাবা? হাতে যে ফোঁসা পড়ে গিয়েছে, এই গরম রোদে তুমি ঘেমে গিয়েছো বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের সাহাবী আল্লাহ নবীর কাছে ওই রুমালখানা খুলে খাজুরখানা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, আজ কদিন আপনার খাওয়া নাই দাওয়া নাই, আমি সহ্য না বলতে পেরে আপনার জন্য এই খেজুরগুলো এনেছি। হুজুর আপনি খেজুর খাওয়া শুরু করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই গরম রোদ ধরে পানি অনেক কুয়ার নিচে এক বালতি পানি তুলেছে, একটা খেজুর দিয়েছে। আহা, হাতে ফুসা উঠে গেছে, ঘেমে লেগে গেছে। ও হুজুরের কাছে, হুজুর আপনি একটু খান। আল্লাহ নবী দেখছেন আর বলছে, তোমার কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এনেছি। হুজুর আমি এক বালতি পানি তুলেছি, একটা খেজুর দিয়েছে। আবার এক বালতি তুলেছে, একটা খেজুর। হুজুর এতগুলো খাজুর আমি আপনার জন্য বালতি পানি তুলে হুজুর জোগাড় করে এনেছে। হুজুর আপনি একটু খান। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার হুজুরের ভালোবাসা সাহাবা। হযরতে মিকদাদ ইবনে আমর ওই ছোট্ট পাড়া পাত্রতে দুধ এনে বলে, হুজুর আপনি একটু খান। আল্লাহর নবী ওই দুধ টানে সবাইকে ডেকে বলছে, আসো সবাই মিলেই খায়। বলুন না সুবহানাল্লাহ। যিনি ইসলামের প্রথম যুদ্ধ বদরের জমিনে আল্লাহর নবীর কাছে গিয়ে কেঁদেছিলেন, আরেকজন কেঁদেছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। ওনার জীবনে যদি পড়েন বুকটা ফেটে যাবে আপনার। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে যারাকে আল্লাহ সবথেকে ধনী করেছে। আহা, গোটা পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির নাম হলো ইলন মাস্ক। বর্তমান গোটা পৃথিবীর যিনি ধনী ইলন মাস্ক। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু হুজুরকে আল্লাহ এই ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে উনি যখন ইন্তেকাল হলে গোল্ড সোনা থেকে গেছিলেন। ফজরের সময় কুরুল্লে কাটা শুরু করেছে, জোহর হয়ে গেছে, এখন শেষ হয়নি। কুরুল মেরে মেরে সোনা কেটেছিল। এত গোল জাহাবুন এত রেখে গেছে। মদিনা শরীফে গেলে মক্কা শরীফের ধনী মুসলমান হয়ে গেল, ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়ে দিয়ে ইথিওপিয়া হাবশা আবিসিনিয়া ওনাকে পাঠালেন। উনি ওখান থেকে আবার মক্কা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি 80 জনের কাফেলা হুজুর ওনাকে পাঠালেন মদিনা শরীফ। এই যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, একটা খড়ের কুটি বলতে উনি নিয়ে গেলেন, খালি হাতে গেছিলেন। মদিনা শরীফ এক সাহাবীর সাথে হুজুর ওনার ভাই বানিয়ে দিলেন, আনসারী সাহাবীর সাথে। উনি ওনার মালপত্র ওনাকে অর্ধেকটা দিতে চাইলেন, যেমন সবাই দিয়েছিলেন। উনি বলেন আমার লাগবে না, খালি আপনি আমাকে বাজারটা দেখিয়ে দেন, বাকিটা আমার দায়িত্ব। আল্লাহ ওনাকে এত বুদ্ধি দিয়েছিলেন, এত টেকনিক আল্লাহ ওনাকে দিয়েছে। বল আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে যে পাথরটা তুলতেন, আমার হুজুরের ওসিলা দিয়ে বরকত মনে করে, তো আল্লাহ আমি আপনার হাবিবের ওসিলায় বরকত মনে করে তুলছি, আল্লাহ এর তলায় যেন আমি সোনা পাই। ওই পাথরটা তুলতেই তলায় গোল্ড গোল্ড সোনা পেতেন। বলুন না সুবহানাল্লাহ। এত সোনা জড়ো হয়েছিল। ওই সোনা পাথর আপনার এই করুণে কেটে কেটে বন্টন হলো, যারা কেটেছিল তাদের হাতে ফুসা উঠে গেছিল। উনি এত দিনার রেখে গেছিলেন, দিনার স্বর্ণ মুদ্রা। 4টে স্ত্রী ছিল, এই 4টে স্ত্রীর মধ্যে বন্টন হয়েছিল। এক একটা স্ত্রী ইন্ডিয়ান রুপিতে পেয়েছিল 300 কোটি করে। যারা বলবেন না, 4 জন স্ত্রী পেয়েছেন, 3 4 1200 কোটি কম বেশি ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে এত দিনার রেখে গেছিলেন। আর উট, দুম্বা, ভেড়া, ছাগল, ঘোড়া, বাগান, ওর তো কোনো হিসাব নাই। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা
সবার জন্য আজাদ ছিল, ছেলে মেয়ে বিবি আত্মীয় যার যা খুশি খেত। উনি কিন্তু ডাল পিষে রুটি দিয়ে খেতেন। ওনাকে জিজ্ঞাসা করতে বলতেন, আমি আমার হুজুরকে এইভাবে খেতে দেখেছি। আহা, বলুন সুবহানাল্লাহ। উনি কোনোদিন মন ভরে গোস্ত খায়। একটা দিকে খাচ্ছেন, গোস্তটা মুখের কাছে তুলে গোস্তটা ফিরিয়ে নিলেন। হুজুরকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, মুখের কাছে উঠিয়ে বার করে নিলেন? উনি বলেন, আমি আমার হুজুরকে কোনোদিন মন খুলে গোস্ত খেতে দেখি। আল্লাহ নবী যেটা কোনোদিন পেট ভরে খান না, ওটা আমি হুজুরের সাহাবী হয়ে আমি পেট ভরে খাই। বলো সুবহানাল্লাহ। কি হুজুরের ভালোবাসা, আল্লাহু আকবার, কি হুজুরের মহব্বত। জীবনে সুখ শান্তি উনি করে, সব সময় হুজুরের নকশায় চলতেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী সিজদা পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও রাব্বিল্লাহ, আজকে দিনে যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কোরআন শরীফ মানার কেউ থাকবে না, আল্লাহ আপনার ওয়াদানিয়ত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা দেওয়ার কেউ থাকবে না। ও যুবক, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, পাশে দিকে দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গার তীর আর তলোয়ার, 31 জায়গার তীর আর তলোয়ারের আঘাত, রক্তখানা টপকে টপকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, শরীরে মনে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি সিজদা থেকে মাথা ধরেন, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না কারা আমরা সহ্য করতে পারি না, আমরা সইতে পারি না। আল্লাহ নবী জান জান হয়ে কাঁদেন। ও রাব্বিল্লাহ, আজকে দিনে যদি গেলে নয়, ইসলাম মানার কেউ থাকবে না, দিন মানার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়ত মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ নবী জান জান হয়ে কাঁদেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না, আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, এটা আপনাকে আমরা বলবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দিনের জন্য যুদ্ধখানা করে যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর, আমরা মুসা নবীর উম্মতের মতন আপনাকে বলবো যে আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার সাথে দাঁড়িয়ে হুজুর যুদ্ধ করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনিও দাঁড়িয়ে বলে, হুজুর আমি যাব। হযরত জুবায়ের ইবনুল আওয়াম আর হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন সাহাবা হুজুর বার হয়ে গেলেন। আহা, রাত্রিরে সফর করতেন, দিনের বেলা লুকিয়ে থাকতেন। রাত্রিরে সফর করতে আর দিনে লুকিয়ে থাকে। এইভাবে চলে গেলেন মক্কা শরীফের তানঈমে চলে গেলেন। দূর থেকে দেখছেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে দড়ি দিয়ে কাটে বাঁধা, 40 জন কাফের ওনাকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। এই দুজন দেখছেন ওনার লাশটা পারবো কি করে। হযরত মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম দেখেন আল্লাহর হুকুম একসাথে 40টা কাফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ, কি জোরে বলা গেল না। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে চলে গেলেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশটাকে খুলে নে, ও যুবক ঘোড়া পিঠে করে তুলে নে, মদিনা শরীফে বার হয়ে গেলেন। মদিনা
হুজুরের লাশটাকে দেখতে পেল না। ঘোড়া পায়ে চোখ থেকে পিছনে বার হয়ে গেল, পিছনে রওনা হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরে জবানের আওয়াজ করা কানে ভেসে ভেসে চলে যায়। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, তোমরা আমার খুবাইব ইবনে আদি ও লাশটাকে জমিনে নামিয়ে দাও। কাফেররা পিছনে এসে গিয়ে দে, মুনাফিকগুলো পিছনে এসে গিয়ে দে। আমার খুবাইব ইবনে আদি ও লাশটা যদি পেয়ে যায় আবার নিয়ে চলে গিয়ে ঝুলিয়ে দেবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নয়, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নয়। এই লাশটা জমিনে নামিয়ে দাও। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার লাশটা নামিয়ে দিয়ে আল্লাহ পাকের হুকুমে জমিন খানা ফেটে গিয়ে হুজুরের লাশ খানা জমিনের নিচে চলে গেল। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আওয়াজ কানে আসছে। মিকদাদ ইবনে আমর আর জুবাইর ইবনে আওয়াম, তোমরা আমার খুবাইব ইবনে আদির লাশটা নিচে ছেড়ে দাও। কাফেরগুলো পিছনে এসে গেছে, যদি পেয়ে যায় ওই লাশ নিয়ে গিয়ে আবারও ঝুলিয়ে দেবে। আহা, যে লাশটা ঘোড়ার পিঠ থেকে জমিনে নামিয়েছে, জমিনটা ফেটে গিয়ে ওই লাশটা জমিনের নিচে গিয়ে জমিন আল্লাহর হুকুম আবারও লেগে গিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত, এই দুজন ঘোড়ার পিঠে করে লাশ নিয়ে যায়, পিছন ফিরে দেখছে কাফেরগুলো কাছে কাছে এসে গেছে। তারা হলো ওই লাশটা ঘোড়ার পিঠ থেকে নামে একটা গাছেতে হেলান দিয়েছে। আহা, কিতাব এসেছে এই গাছেতে হেলান দিয়ে কাফেরদের দিকে ঘুরে দেখে আবার লাশ দেখছে, লাশ না। ওনারা দুজন বললে আমাদের যেন মনে হলো এই যখন এই গাছে হেলান দিয়ে কাফেরদের দিকে ঘুরছিলাম যেন মনে হলো ঠিক তখনই জমিনটা ফেটে ওনার লাশটা আল্লাহর হুকুম জমিনের নিচে চলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, দ্বীনের জন্য কুরবানি কারা দিয়েছে, দ্বীনের জন্য রক্তের স্রোত কারা বইয়েছে, তাদের দিকে দেখেন। দাবি করলে হয় না মানে, আজও যদি জীবন থেকে নোংরামি কোনো বন্ধ না হয় তার আর ভালোবাসার নমুনা কি হলো? মনে হয় না আমাদের মরণ একদিন হবে, এটা কি মনে হয় না আপনাদের? ১৬ কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বীগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে। আপনাদের এখানেই তো থাকতেন আমাদের জানাব মরহুম আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহ। আমার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন। জোরে বলা গেল। জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় কাটিয়ে দিয়েছেন। আজ তিনি আর আমাদের সমাজে নাই, তিনি আল্লাহটাকে সারা দিয়ে আখিরাতের পরকালের প্রতীক হয়ে গেছেন। ঠিক না ভুল বলছি? আমরা একদিন চলে যাব। ১৬ কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গেছে। এই পানি হচ্ছে না, ওই কবরটায় উঁকি মেরে দেখে আসেন কবরের নিচে পানি জমে আছে। আহা, একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয়। আল্লাহ পাকের আদালতে কোন মুখলে উঠবো, ভয় হয় না। ভালো হয়ে যাও। আল্লাহ আমাদের যুবকগুলোকে নোংরা থেকে আল্লাহ এদের মনটা ঘুরিয়ে দেয়। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের করে শুনে বলে বেশি বেশি আমল তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala Ya Rasul